কয়টা মুমিন সাক্ষী দিল দাখালাল জান্নাহ, ওই লোকটি জান্নাতে যাবে ওয়াল্লাম শিরক। আর যদি লোকটা খারাপ চরিত্রের হয়, 40 লক্ষ লোক যদি জানাজায় হয়, লা ইয়াদখুলুনাল জান্নাহ। তাহলে চরিত্রের বিরাট একটা দাম নাই। এটা আপনার মেয়ের চোখের পানি, আর এই ভাষাটা আপনার মেয়ের। এই মেয়ের সঙ্গে আপনি বেঈমানি করতে পারলেন কি করে? আপনি বেঈমানের খাতায় নাম লিখে দিয়ে আপনি মসজিদে কাতার সুদাই করেন, আর ইমানের দিক দিয়ে তো বেকার রেখে এসে আপনি কি বোঝাতে চান? ভাই এতদিন দেখে খুতবা দিয়ে কাকে ছাড়াতে পেরেছি? তবে আপনি ছেলের সুখ দেখতে গেলেন, মেয়ের সুখ দেখলেন না। এই মেয়েটা পিছন থেকে জামা ধরে, আব্বু এটা কিয়ামতের মাঠ, তাই না? কি ফয়সালা হয়েছে? ফয়সালা হচ্ছে মা আমার জন্য জান্নাত আছে। জান্নাত দরজা খোলা আছে গো। যে জান্নাত যাবে তাকে তো জান্নাতের ঘর দেখানো হবে, হবে না? আসিয়া আলাইহিস সালাম ছিলেন ওই যে ফেরাউনের স্ত্রী। ইনি দুনিয়া জীবিত থাকতে বলে, মালিক তোমার উপর ঈমান নিয়ে আসলাম, আমার এই দুর্গতি দেখাচ্ছো, ঈমানের তারেক থেকে আমি তোমার জান্নাত দেখতে চাই। যে জান্নাতের আশায় আমার ঈমান নিয়ে এসেছি, তোমার জান্নাত দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতাদেরকে, ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না ওয়াল মালায়েকা, ফেরেশতারা যাও আসমানের দরজা খুলে দাও, খোলো দরজা। আসমানের দরজা খুলে দিয়ে জান্নাত, সরাসরি জান্নাতে দেখে মনের দিক দিয়ে তৃপ্তি, মনকে তৃপ্তি দিয়ে বসলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটু পরে ফেরাউনের অত্যাচারে আমার শ্বাসটা বন্ধ হবে, দুনিয়ার মানুষ আমাকে মৃত্যু ঘোষণা করবে, কিন্তু আমি সরাসরি ওই জায়গায় যেতে পারবো। আলহামদুলিল্লাহ শুকরান কাসীরান জিদ্দা। ফেরাউনের স্ত্রীর বড় আশা ছিল জান্নাত পাওয়ার। আপনি নবীর উম্মত, আপনার তো আরো আশা থাকা দরকার, আপনি তো আরো ভালো মানুষ। ফেরাউনের ঘরে, একটা জালেমের ঘরে তার স্ত্রী জান্নাত পাওয়ার আশাধারী, সে ডাইরেক্ট দুনিয়া থেকে জান্নাত দেখতে পান। আর আপনি শেষ নবীর উম্মতে, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাত, হাদিসে এসেছে শেষ নবীর উম্মত অন্ধকারে বসবাস করেন, সুখ খুঁজে বেড়ান। আমা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আন ইউতমুন। যে আল্লাহ রুজি কাউকে গ্রহণ করেন না, বরঞ্চ রুজি দেন। কালকে মাঠে চাষ করে বেড়াচ্ছিলেন, আজকে তো 3 তলা ঘরে বাস করেন আপনি। কালকে তো আপনার অস্তিত্ব ছিল না, আজকে তো ভালো আছেন। কালকে সাহারি ইফতারিতে ভালো খাবার হয়নি, আজকে গোশ মাছ ছাড়া তো খাবার হয় না। কে দিয়েছে এটা? নিয়ামত আল্লাহ, আল্লাহ নিয়ামত ভোগ করেন আপনি, এগুলো আল্লাহ নিয়ামত। সব কিছু দেওয়ার পরে আপনার জান্নাতের ফয়সালা হয়েছে, জান্নাত যাচ্ছেন, পিছন থেকে জামা ধরেছে অন্য কেউ নাই, তাকে দেখছেন কে গো এটা? মা কি খবর? বলছে আব্বা এটা কিয়ামতের মাঠ, এটা ফয়সালার মাঠ, ন্যায় বিচারের মাঠ। আব্বা আপনার বিচার হয়েছে, আপনি জান্নাতের অধিবাসী, আমার বিচার এখনো পাইনি। তা আমার বিচার পাইনি মানে তুমি আবার কি বিচার করবে এই মাঠে? কি আব্বা? ওই যে ওই ধুলোবানি, ওই যে যেটা ওয়ানাবাদ, ওই জমিটা আমাকে দিয়েছিলে না, রাত দিন তোমার জামাই আমাকে পিটেছে আর খোঁটা দিয়েছে আর অভিশাপ করাইতেছে, আমার জিন্দিগি পুরো ছাই হয়ে গেছে, শান্তি পাই নাই। শেষ শান্তি এটা জান্নাত, তুমি চলে যাবে, যাও। কিন্তু বাপ, জামাইয়ের যা মার খেয়েছি, যা পিটনি খেয়েছি, যা জ্বালা যন্ত্রণা সহ্য করেছি, দুনিয়াতে আমি জাহান্নামী ছিলাম, ওই জাহান্নামে যাওয়ার কারণে ছিল তুমি। তো তুমি জান্নাত যাবে, তো আমার পুরো পাওনাটা পূরণ করে দিয়ে চলে যাও। আচ্ছা যারা মানুষ মরে কিছু নিয়ে যায়, তো নিয়ে যায় না? এই ঘড়িটা আমার খুব প্রিয় ঘড়ি, আমি মরার পরে ওসিয়ত যদি করি যে এটা আমার কবরে দিও, দিবেন না? দিবেন না? কেন দিবেন না? কেন? আপনারা তো আমার ভালোবাসা লোক, আমার ছেলে দিবে না, হয়তো আমার স্ত্রী দিবে, যাদের জন্য তো আমি সুদ খাই, আমার স্ত্রীর জন্য তো সুদ খাচ্ছি। আমার স্ত্রীকে টাঙ্গাইয়ের শাড়ি দিতে হবে, টান টান জামা গায়ে দেওয়া করতে হবে, হিরোইন সাজাতে হবে, হিলতলা চুতে পড়াতে হবে, আমার স্ত্রী এলাকার মধ্যে টপ র্যাঙ্কের শাড়ি করবে, তার জন্য তো সুদ খাচ্ছি আমি, আমার ছেলের জন্য তো খাচ্ছি, আমার মেয়ের জন্য তো খাচ্ছি। শুনুন, কথাটা ভারী লাগবে, ভারী লাগলেও আমার কিছু করার নেই, এই দায়িত্বটা আমি পালন করছি। কার বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার দায়িত্ব পালন করছি না। আমার কথাই যদি বলতাম তাহলে আমার নির্ধারিত কথা বলতাম, আমার নিজস্ব কোনো ব্যক্তিগত কথা বলছি না। যেই কথাটা রাসূল বলেছিলেন ওই কথাটা বলছি। রাসূল কি বলেছেন? তারাকতু ফিকুম আমরাইন লান তাজিদু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাত রাসূল। সাহেল সালাফি খুব ভালো করে শুনে রাখো, খুব ভালো করে শুনে রাখো। আমি চলে যাওয়ার পর সময় সমস্ত আলেম ওলামাদেরকে আমার দায়িত্ব বিলিবন্টন করে দিয়ে আল্লাহ ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি তোমাদেরকে আমার ওয়ারিস বানিয়ে আমি বাড়ি যাচ্ছি। আমার অসমাপ্ত যে সমস্ত বক্তব্য দিয়ে টিয়ে রেখেছি, এই সমস্ত বক্তব্যগুলো এখন আমি চলে গেলাম। আমার বাকি রইল পবিত্র কোরআন আর আমার যে লেনদেনের ভাষা, যা আমি বলেছি, যা কিছু করেছি, যা কিছু চলেছি, এগুলো মানুষের সামনে বলবে। বলতে গিয়ে লজ্জাও করবে না, কৃপণতা করবে না। হক কথা বলতে গিয়ে ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি মিনাল হক, হক কথা গিয়ে লজ্জাও করবে না। তা আমার লজ্জা করে লাভটা কি? কোরআন অধিকার দিয়েছে। আপনার স্বার্থে ঘাও লাগার কারণে আপনি আমার বক্তব্যতে মুখে তালা লাগাতে চাইছেন। কেন আপনি তালা লাগাতে চাইছেন? আপনি একজন বেমানি কাজ করেছেন, আপনাকে সহ্য করতে হবে। শুনুন, আকালের রেবা বাবা নেসিরহা মিসলাইন কে রাজুল ওয়ালাদতু উম্মুহু হাদিস। আমার কিছু করার আছে? আমি কি এটা বানালাম? আমার তো কিচ্ছু করার নেই। হাদিস যেহেতু সহিহ, মুসলিম শরীফের হাদিস, বুখারীর হাদিস, আর আপনার এগুলোকে মান্যতা বেশি দেন যে বুখারীর হাদিস মানে লাশে কাফি, ঠিক আছে। মুসলিম হাদিস মানে ঠিক আছে, জাল জয়ীফ দুর্বল নয়। তাহলে ভালো সহিহ হাদিস শুনুন। এই হাদিসের মানদণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখো দুনিয়াতে আমি তোমাদের রুজির ব্যবস্থা করেছি। বলে নাই ফাইজা কুজাতি সালাহ ফান্তাসিরু ফিল আরজ, মসজিদে সালাত আদায় করে বালিশ কাটা নিয়ে এসে ঘুমাঘুমি করো, এখানে শুয়ে থাকো, এই কথা বলা হয় নাই। বিরাট জমিন ছেড়ে রেখেছি, ইনকাম করো। একদিনে 10 লাখ করো, 20 লাখ করো, সমস্যাটা কি? করো ইনকাম, হালাল পথে তুমি কোটি টাকার ইনকাম করো। কিন্তু জেনে রাখো, তালিকার মধ্যে যদি হারাম থাকে সে থেকে বেঁচে থাকো। পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্য হারাম হচ্ছে সুদ। সুদ থেকে সংসার বাড়াবার চেষ্টা করো না, টাকা বাড়াবার চেষ্টা করো না। কার লাভ হোক না লাভ হোক, তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বেই পড়বে। 1 টাকা পরিমাণ সুদ খাও মানে 36 বার নিজের মায়ের সঙ্গে জেনা করার সমতুল্য পাপ। নিজের মায়ের সঙ্গে জেনা করা সম্ভব? পারবেন? সম্ভব? যদি বলেন অসম্ভব তো সুদ খাচ্ছেন তো। বরঞ্চ পরামর্শ দিচ্ছি, নিজের মায়ের সঙ্গে, নিজের মায়ের মুখ আর আপনার মুখ, এ জেনার মুখ, তা 1 বার 2 বার না, 36 বারের অধিক নিজের মায়ের সঙ্গে জেনা করা একটা বিরাট অপরাধ। তার চাইতে বরঞ্চ ভালো, টাকার দরকার, ইনকামের দরকার, আপনার মাকে পতিতলায় রেখে দেন, পাড়ার মানুষকে নিমন্ত্রণ দেন, আমার মাকে পতিতলায় রেখে এসেছি, তোরা যা আর আমার মায়ের সঙ্গে ব্যভিচার কর, আর ওই থেকে ইনকাম যা হবে আমাকে দে। এটা ভালো পদ্ধতি না? ভালো পদ্ধতি না? নিজের মায়ের সঙ্গে জেনা করার চাইতে পরের সঙ্গে তো এইরকম তো একটা ভালো পদ্ধতি। ওটা কেমন আপনার বিবেকে বাঁধে? সুদ খাতে আপনার বিবেকে বাঁধে না কেন? কার জন্য করেছেন এটা? এই বাড়িটা যখন বসবাস করতেন, বাড়িটা কার গো? বাপরে, চকচক করছে, খুব সুন্দর বাড়ি। হাদিস বুখারী। আপনি কি বলেছেন? বলি সাহেব বাড়িটা আমার, আমি করেছি। ছেলেবেলে এখন ভালো আছে, খাচ্ছে, ব্যবসা করে, চাকরি করে, বাড়িটা আমি করেছি। তো ছেলেবেলের আশা মার্বেল টার্বেল লাগাবে, তার জন্য যে মার্বেলটা লাগালাম, এটা লাগালো, রং টং সব দেখাচ্ছেন। কি বলছেন আপনি? বাড়িটা আমার। ভালো কথা, আলহামদুলিল্লাহ, বাড়িটা আপনার। আপনি ওই কথাটা জিজ্ঞাসা করেন তো, ওই বাড়িটা কার গো? আপনার বাপও ওই কথাটা বলেছিল, সেম কথা বলেছিল। আপনার মতন ভিআইপি বাড়ি ছিল না বটে, কিন্তু আপনার বাপ এই কথাটাই বলেছিল, সেম কথা যেটা আপনি বলছেন ওটা বলেছিল। এবার এটা কার গো? তা আপনার বাপ বলেছিল আমার। আপনি বলছেন আমার। আপনি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই বাড়ির মালিক অন্যজনা হবে না? ছেলে অথবা মেয়ে। এখন যাদেরকে জিজ্ঞাসা করে বাড়িটা কার গো, কারণ বাপ তো আর নেই, এখন যারা আছে তারা কি বলবে? এই বাড়িটা আমার, বলবে না? তাহলে এই বাড়িটা যার, সে থেকে গেল। যারা আমার আমার করছিল তারা কিন্তু চলে গেল। যারা আমার আমার করছিল তারা চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 3টে বস্তু, এক যেটা খাও সঙ্গে সঙ্গে
এটা হজম হয়ে যায়, ভিতরে চলে যায়, এটার অস্তিত্ব থাকে না। এক্ষণে আপেল খেলেন, কলা খেলেন, আর সব কিছু খেলেন, খাওয়া দাওয়ার পরে বেশি খাওয়া হয়েছে, একটা ভিতরে কিছু চলে গেছে, হক করে বমি করে ফেললেন। খেলেন তো আপেল, শুধু এই ভিতর থেকে ঘুরে এসছে, খেতে পারবেন? বমিটা আর খেতে পারবেন না, ঘুরে পারবেন না কেন? ওই মালই তো খেলেন, ভিতরে গেল আর ভিতর থেকে ঘুরে চলে এলো। আর নিচ দিক দিয়ে চলে গেলে তার গন্ধে টিকাই যায় না। ওপর থেকে আসলেই যদি জঘন্য হয়, তাহলে নিচ দিকে গেলে পরে তো গন্ধে টিকা যায় না, মুহূর্তের মধ্যেই খাবারটা পায়খানা হয়ে যায় না, হয় না? যা খান তা কি হয়? পায়খানা। ওখানে আপনার মাল শেষ, গরবাদ। যে মালটা আপনার ছিল টাটকা আপেল, আঙ্গুর, কাজু বাদাম, খাবার সঙ্গে সঙ্গে মালটা ধ্বংস হয়ে গেল, তাহলে মালটা শেষ। যেটা পরেছে, এই পাঞ্জাবিটা পরেছি, বলছে নতুন পাঞ্জাবি, আপনার চিনেন আর নাই চিনেন? সেফার রহমান একটু মুচকে হেঁটে বলে যে বাপরে, মনীষা 3 বছর থেকে জামাটা চলছে নতুন, এই জামাটা ছিঁড়বে না, একটাই ছিঁড়বে না, ছিঁড়বে না, জামাটা খুব সুন্দর গো আপনার, তো এই জামার অস্তিত্ব নাই। তাহলে যা খেলেন সে মাল ধ্বংস হলো, যে মাল পরলে যেটা ছিঁড়ে গেল, মাল দুটো চলে গেল, আর একটা মাল থাকে, এই যে বাড়ি, এই যে সম্পদ, এই যে আমার, এই যে আমার, এইটা আমার, সব থেকে যায়। মরার সঙ্গে সঙ্গে নাকে তুলো গুঁজে দিয়ে যে খবর পাই সেও বলে ইন্না লিল্লাহ, যে অসুস্থ আছে শুনে সেও ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে না? এটা বলে কি বলে না? মানে যেখানকার মাল এখন সেখানে ঘুরে যাবে। মাল কোথাকার? মাল ওই জান্নাত থেকে আসেননি আপনি? ওই জান্নাত থেকে ঘুরে এসেছিলেন। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, আপনার পূর্বপুরুষ যারা জান্নাতের অধিবাসী ছিল, অনেকেই বলে তোর বাবার ঘরের জান্নাত। অবশ্যই কথাটা ঠিক, আমার বাপি জান্নাতে ছিল, কিন্তু আমি হতভাগা, ওই জান্নাত ঘুরে যাওয়ার সময় আমার খাবারে ভেজাল মিশেছে, ওই খাবারে আমার লটারি মিশেছে, ওতে আমার সুদ মিশেছে, আমার লোকের মাল আত্মসাৎ মিশেছে, মিশে আমার খাবারের জগা খিচড়ি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রক্ত পরিষ্কার আগে করু, ওপরে অজু করলে দেখতে পাওয়া যায়, গোসল করলে দেখতে পাওয়া যায়, ভিতরে খাবার খেয়ে রক্তের সঙ্গে মিশে গেলে দেখতে পাওয়া যায় না। ওপরের সাবান লাগিয়ে গোসল করাটা, পরিষ্কার করাটা এটা এমন কিছু নয়, কিন্তু গোসল করার বিষয়টা এমন কিছু বিষয় না, কিন্তু ভিতরে রক্তের সঙ্গে মিশে যাওয়া এইটা হচ্ছে বিষয়। অতএব হারাম থেকে সাবধান। যদি কেউ লটারি কাটে, কেউ যদি লটারি কাটে 10 টাকা দিয়ে ভাগ্যের পরীক্ষা, এমন কিছু না। এই লটারি কাটা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, আল্লাহ তুমি ক্ষমা করো, আর আমি কোনোদিন লটারি কাটবো না। 2 লাখ টাকা আপনার বেঁধে গেছে, এই খাবার আপনি খাচ্ছেন, আপনার স্ত্রীকে খাওয়াচ্ছেন, আপনি সম্পদ বাড়াচ্ছেন, আপনি এতে মসজিদে দান করছেন, মাদ্রাসায় দান করছেন, আপনার ছেলেপেলে লেখাপড়া করছে, সব ঠিক আছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ বলছেন। ওই মালটা হচ্ছে এইরকম মাল, দোয়া তো কবুল হবেই না, দোয়া তো কবুল হবেই না, বরঞ্চ লোকটা যদি মরে যায় তার ওয়ারিস হিসাবে ছেলে মেয়েকে রেখে যায় দোয়া করার জন্য, রাখে না? অকুর রব্বির হামুমা কামা রব্বায়ানি সাগীরা, হয় কি হয় না? এখন আপনার ছেলে মেয়েকে রেখে আপনি লটারি কেটে মারা গেলেন, যত দোয়া করেন আর দোয়ার মজলিস করেন, যাই করেন, সারা পৃথিবীর লোককে নিয়ে যদি দোয়া করেন, লা ইস্তাজিব লাকুম, ওই দোয়া কবুলও হবে না। আর জান্নাতের কথা শুনতে শুনতে কান ভূত হয়ে গেছে, ওই জান্নাত আপনার জন্য বরাদ্দ হবে না। হবে কোনটা? নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাতালু আলা ফিদা, আল্লাহকে বাদ দিয়ে আপনি ভাগ্য পরীক্ষা করতে গেছেন, ওই ভাগ্যতে আপনাকে জাহান্নামের বিছানায় নিয়ে যে পৌঁছে দিবে। সচেতন মানুষ তো আপনারা, সচেতন মানুষ তো, আপনাদেরকে বক্তব্য দিয়ে আর লাভ নেই ভাই সকল। টাইম একবারে গলায় গলায় 2-1 মিনিট চলে গেছে। আমি আর আপনাদের এই সামনে থাকছেন, আমি নতুন মেহমান, আমি এসেছিলাম এই শফিকুল ভাইয়ের এখানে, ধরে বেঁধে খুতবা তুলে দিল, তাই যতটুকু পারলাম। দায়িত্ব ছিল মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখরাহু দাখালাল জান্নাহ। আপনি জান্নাতের অধিবাসী হতে চান, আমি আলেম মানুষ, আপনারা শুনতে চান ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফাবুদু হাযা সিরাতুল মুস্তাকিম। দায়িত্ব, তাই দায়িত্ব অর্পণ করে আপনাদেরকে যেটুকু জানতাম, যেভাবে জানতাম ওইটুকু পৌঁছে দেওয়া আমার দায়িত্ব ছিল। আপনি কলেমার ভাই হিসাবে আমি পৌঁছে দেন, রাগ নাই, ঝাল নেই, হিংসা নেই, বিদ্বেষ নাই, কিচ্ছু নেই। আপনার খবর পেলে আমি নিশ্চয়ই আপনার জন্য দোয়া করবো, আমার খবর পেলে আপনি দোয়া করেন। আমরা ভাই ভাই, এক ভাই পা মিলিয়ে একসঙ্গে এক জামাতে একদিকে মুখ করে এক কাবার দিকে সুর দিয়ে আমরা সলাত আদায় করি, আমরা ভিন্ন লোক। ওয়াতাসিম বিহাবিলিল্লাহি জামিয়া। ভাই সকল,
যত জায়গায় মসজিদ আছে এই পৃথিবীর সব মসজিদ আল্লাহর ঘর, আপনারা আল্লাহর বান্দা। মসজিদে আসার পরে একটা খবর শুনলাম যে মসজিদে একটা মেশিন কিনতে হবে, যে ধুলোবালি সাফ করার জন্যে 10 টাকা 5 টাকা করে দিলে পরে ওইখানে চাদর ধরলেও হয়ে যায়, 10-12 হাজার টাকার দাম। এটা আপনার মসজিদের জন্য এই কাজটুকু আপনাদেরকে করতে হবে। মানে নতুন মেহমান হিসাবে আপনাদেরকে এইটুকুন আবেদন যে আপনাদের মসজিদের জন্য একটা মেশিন কিনা অতিবাই জরুরি। এই যে সব ধুলোবালি সব থাকছে না, ওই মেশিনটা চালিয়ে দিলে ধুলোগুলো উঠে যাবে। এতে অনেক জীবাণু থাকে, সব মানুষ তো এসে চেষ্টা করি একই জায়গায়, অনেক জীবাণু মুক্ত হবে। এর জন্য মেশিনটা কেনার জন্য আবেদন 10 টাকা 5 টাকা 2-1 টাকা এখানে গামছা পেতে যে কেউ নিতে পারেন। এখানে আর একটি কথা, যদিও এবারে 2 মিনিট চলে যাচ্ছে, আপনাদের কাছে ক্ষমা চাইছি। আর একটি কথা, যে আমরা একটা মাইয়া কয়েকদিন আগে মারা গেছে, তাই না? এক ভাইয়ের বাড়ি গেছিলাম, সে আমার মুসলিম ভাই, অসুস্থ লোকটি, তার মাথায় হাত দিলাম, অনেক দোয়া খায়ের করলাম, আল্লাহকে বললাম যে আল্লাহ যদি এর আয়ু থাকে তাহলে সুস্থতা দান করো, আর আয়ু যদি নাই থাকে একবারে সীমাবদ্ধ হয়ে যায় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে তোমার কাছে তুমি নিয়ে নাও। দোয়া খায়ের করে আসলাম। সেই বাড়ি থেকে একটা সাদকা হিসাবে এই মসজিদের নামে 1 জোড়া কানের এই দুল দিয়েছে, কানের দুল দিয়েছে। আমাদেরকে বললো যে মৌলানা এটা মসজিদে দিয়ে, আমি ছিলাম, সেহেতু সেই দুলটা আপনারা এখানে এই করে বিক্রি করতে পারেন, খারাপভাবে বিক্রি করতে পারেন, যে কোনোভাবে আপনারা এটা বিক্রি করে আপনারা মসজিদে কাজে লাগাতে পারেন। বিশেষ করে এই মেশিনটা কেনার ব্যবস্থা করেন। আল্লাহ যেন আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।